ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 39 পেজের যে বিয়োগ অঙ্কগুলো ওগুলো কষে দেখাবো। এই যে দেখো, যে উপর নিচে বসিয়ে বিয়োগ করে এই অঙ্কগুলোই আজ কষে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো এটা আমি আর পাতালাম না, বইয়েই কষে দেখাচ্ছি। এক আর উপরে আছে 2, একের পর থেকে 2 অবধি গুনবো। 1 2, এক আছে কত হলে 2 হবে? 1, বা 2 থেকে 1 চলে গেলে 1 বসিয়ে নিলাম। 1 5 আছে কত হলে 7 হবে? যেহেতু উপরে বড় সংখ্যা রয়েছে 5-এর পর থেকে 2 গুণ করবো। 5 6 7 2। আর 4 আছে কত হলে 8 হবে? 4 পর দিয়ে 8 অবধি গুনলে 4 5 6 7 8, 4 কর। আর 6 আর 6 মিলে গেলে 0, আর এদিকে 3 বসে গেল। তাহলে কত হলো? 30,421। এবার এটা কষে দেখাবো। এখানে ডান দিকে 0 0 নেমে যাবে, এই 0 0 নেমে যাবে। আর 4 আছে কত হলে 5 হবে? উপরে বড় সংখ্যা 4-এর পর থেকে গুনবো। 4 5 1। আর 6 আছে কত হলে উপরে নিচে, যেহেতু বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাই 2 রে কত ধরতে হবে? 12। 6-এর পর থেকে 12 অবধি গুনলে 6 7 8 9 10 11 12 6 6 বসে গেল। আর আমার হাতে রইল 1 1, সেই 1 এইখানে মনে মনে ধরবো। এই যে এইখানে মনে মনে ধরলে 1-এর পর থেকে 4 অবধি গুনলে 3 কর থাকে, 36,100। এবার এইখান থেকে উপরে বড় সংখ্যা যেহেতু 1-এর পর দিয়ে 5 অবধি গুনবো। 4 1 2 3 4 5 4। তাহলে এখানে কত হইল? 4। আর 2-এর পর 2 আর 2 মিলে গেলে কত? 0 বসে বিয়োগের সময়। 2 আর 2 মিলে গেলে 0। আর 8-এর পর থেকে যেহেতু উপরে ছোট সংখ্যা তাই নিচে বড় সংখ্যা, তাই 8 5-রে 15 ধরবো। 8-এর পর দিয়ে 15 অবধি গুনলে 8 9 10 11 12 13 14 15 7। আর হাতে আমার 1 থাকবে, একটা এই 1-এর সাথে যোগ করলে 1 আর 1 2 হয়ে গেল। হাতের 1 সবসময় এই সাইডেরটার সাথে যোগ হয়। 1 আর 1 2। সেই 2-এর পর থেকে আবার 2-এর পর থেকে 3 অবধি 2 3 1। তাহলে 1 এখানে বসিয়ে দিলাম। এবার 4 দাগেরটা আমি কষে দেখাই। 2 আর উপরে যেহেতু 1 রয়েছে আর নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাহলে 1-রে 11 ধরতে হবে। 2-এর পর থেকে 11 অবধি গুনবো। 2 3 4 5 6 7 8 9 10 11 9। হাতে 1 1, এই 7-এর সাথে এই সবসময় হাতের 1-টা তার পরের ঘরের নিচেরটা, পেছনের ঘরের নিচের সংখ্যার সাথে হাতের 1 যোগ হয়। তাহলে 7 আর হাতের 1 8। 8-এর পর থেকে গুনে যাব। 0-রে উপরে নিচে 8 রয়েছে আর উপরে 0 0 মানে 10। তাহলে 8-এর পর দিয়ে 10 অবধি গুনলে 8 9 10 2। আর হাতে 1 রয়েছে 1, এই 6-এর সাথে যোগ করব। 6-এর সাথে 2 যোগ করলে 6-এর সঙ্গে হাতে 1 রয়েছে, সেই 1 যোগ করলে 6 আর হাতের 1 7। সেই 7 নিচে তাহলে 7 হলো, ওর উপরে কত? 3। তাহলে উপরে ছোট সংখ্যা তাই 3-রে 13 ধরতে হবে। 7-এর পর থেকে 13 অবধি গুনবো। 7 8 9 10 11 12 13 6 6 বসিয়ে দিলাম। হাতে 1 থাকলো, সেই 1 হাতের 1 সবসময় এই পাশের সংখ্যাটার সাথে যোগ হবে। হাতের 1 তার পেছনের ঘরের নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 2 আর হাতের 1 3। 3-এর পর থেকে 8 অবধি গুনবো। 3 4 5 6 7 8 5। হাতে কিছু নেই, যেহেতু 10-এর উপর আমি গুনে উঠেনি তাই হাতে কিছু নেই। তাহলে এবার 3-এর পর থেকে 4 অবধি গুনবো। 3 4 1 1 বসে গেল। এবার এটা 5 দাগের অঙ্কটা। 9 আছে কত? 5 তো নিচে বড় সংখ্যা 9, উপরে ছোট সংখ্যা 5, তাই 9 বড় সংখ্যা যদি নিচে থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে 5-রে 15 ধরতে হবে। 9-এর কত? 15 হবে না? 10 11 12 13 14 15, এই অবধি 6 কর। 6 কর বসিয়ে দিলাম। হাতে 1, হাতের 1টা সবসময় পেছনের ঘরের, এই যে পেছনের ঘরের এই নিচের সংখ্যার সাথে যোগ হবে। হাতের 1 আর এই 8 8 আর 1 9। এবার নিচে 9, তখন উপরে 1 1-রে 11 ধরতে হবে। 9-এর পর দিয়ে 11 9 10 11 2। হাতে 1 1-এর সাথে যোগ করবে 7, আর হাতের 1 কত হয়? 8 8-এর পর থেকে উপরে 3-রে 13 ধরতে হবে। উপরে ছোট সংখ্যা নিচে হচ্ছে 8 আর উপরে হচ্ছে 13। তাহলে 8-এর পর থেকে 13 অবধি গুনলে 8 9 10 11 12 13 5। আর হাতে 1 থাকে, 1টা এর সঙ্গে যোগ করব। তাহলে 8 আর হাতের 1 9। 9-এর পর থেকে এই 10 অবধি 9 10 1। হাতে 1, সেই 1 6 আর 1 7 7 মিলে গেলে 0 বাদিকে বসে না। এবার দেখো 2 দাগের অঙ্ক থেকে আবার স্টার্ট করব। এটা হচ্ছে 95,669। এই কথাটা লিখতে বলা হয়েছে, তিমিরকে লিখতে বলা হয়েছে, কিন্তু তিমির কি করলো? যে 9,569 লিখেছে। লিখতে বলা হয়েছে তাকে, কিন্তু
এই যে 95,669 লিখেছে, আর সে লিখেছে 9,000, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, কম লিখেছে। এবার সে কত কত বেশি বা কম লিখেছে, নিশ্চয়ই কম লিখেছে। তার জন্য কত কম লিখেছে সেটা বের করতে হলে বিয়োগ করে বের করতে হবে। খাতায় প্রথমে বসিয়ে নিই। এই যে মিহিরকে 2 দাগে, মিহিরকে লিখতে বলেছে, মিহিরকে এই তিমিরকে লিখতে বলেছে সমান কত লিখতে বলেছে হচ্ছে 95,669। এবার তিমির লিখেছে সমান সমান, এই যে এখানে আছে তিমির লিখেছে কত 9,569। তাহলে এইটাকে আমি একক দশক দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে তাহলে হাজারের ঘরে কত রয়েছে, তাহলে এই দুটো একসঙ্গে ধরতে হবে, এই দুটো একসঙ্গে, এ আলাদা, এই দুটো একসঙ্গে। তাহলে কত এটা, এই দুটো একসঙ্গে দিলে 95,669। কিন্তু এখানে বলছে 9,000, তখন এই হাজারের ঘরটায় শুধু বসাবো 9,000 বলছে যেহেতু, তাহলে এই সোজাসুজি এই হাজারের ঘরে 9, তারপর শতকের ঘরে 5, তারপর 69, 6 9 69। এবার কত কম বেশি লিখেছে এটা বের করতে গেলে কি করতে হবে, বিয়োগ। আমি বিয়োগ করে দিই। 9 আর 9 মিলে গেলে কত 0, 6 আর 6 মিলে গেলে কত 0, আর 5-এর উপরে ছোট বড় সংখ্যা আছে, 5 আছে কত হলে 6 হবে 1, আর 9 আছে কত হলে 5-রে কত, নিচে বড় উপরে ছোট, তাই 5-রে 15 ধরতে হবে। 9 আছে কত হলে 15 হবে, 9 10 11 12 13 14 15 6, আর হাতের একটাই নিচে ধরতে হবে মনে মনে। সেই 1-এর পর থেকে আবার 9 অবধি গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 8। তাহলে আমার কত 86,100। উত্তর লিখে দিই। তাহলে আমি উত্তর লিখতে পারি, তিমির কত লিখতে বলেছে 95,695, আর সে লিখেছে 9,000, তাহলে নিশ্চয়ই কম লিখেছে। তাহলে লিখতে পারবো মিহির এই তিমির কত 86,100 কম লিখেছে। এবার তাহলে দেখো, এই যে নিয়তপুরের গ্রামে 3 দাগে, নিয়তপুরের গ্রামে নিয়ামতপুরের গ্রামের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর মানে শিক্ষিত বা পড়াশোনা জানেন, আর চন্দনপুরে 28,200 জন স্বাক্ষর মানে এইটাই বেশি স্বাক্ষর, মানে বেশি পড়াশোনা জানে, আর এই গ্রামটায় কম পড়াশোনা জানে। এবার নিয়ামতপুরের কতজন বেশি স্বাক্ষর, তাহলে কতজন বেশি স্বাক্ষর রয়েছে তা বের করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে আমাকে আগে লিখে নিই, আমি বসিয়ে নিই। তাহলে আমি ফার্স্টে লিখতে পারি নিয়ামতপুরের গ্রামবাসীদের 42,800 জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে বসিয়ে নিই, নিয়ামতপুরের নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, গ্রামবাসী স্বাক্ষর। এবার লিখে নিন। আর হচ্ছে চন্দনপুরে কত 28,256 জন স্বাক্ষর। তাহলে এখানে লিখতে পারি চন্দনপুরে 28,258 জন, এখানে জন লিখে নিই, এখানেও লিখে দিই জন গ্রামবাসী স্বাক্ষর, স্বাক্ষর। তাহলে 2 গ্রামের মধ্যে কোন গ্রামে বেশি স্বাক্ষর, তাহলে আমাকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে। বিয়োগ করি, তাহলে 8
8-এর পর থেকে উপরে 4-এ 14 ধরতে হবে। 8-এর পর থেকে যেহেতু 4 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তাহলে 8-এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14, 6, হাতে 1, 1টার সাথে যোগ করব 5 আর হাতের 1 কত 6। 6-এর পর থেকে উপরে ছোট সংখ্যা 2 রয়েছে, 2-রে 12 ধরতে হবে। নিচে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, উপরে ছোট সংখ্যা, তখন 2-রে 12, তাহলে 6-এর পর থেকে 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 6, হাতে 1, হাতের 1 সবসময় পেছনের ঘরের নিচের সংখ্যার সঙ্গে। এই ঘরের হাতের রাগ এই ঘরে যোগ হবে, এই ঘরের হাতের রাগ এই ঘরের হাতেরটা এইখানে যোগ হবে। তাহলে এই ঘরের হাতে 1 আছে, সেই 1টার সঙ্গে যোগ করলে 3, 3-এর পর থেকে 8 অবধি গুনবো, কারণ এখানে বড় সংখ্যা রয়েছে, তাই 3, 4, 5, 6, 7, 8, 5। হাতে আমার কিছু নেই, কারণ 10-এর উপরে গেলে হাতে থাকতো, 10-এর উপরে তো যায়নি, তাই হাতেও নেই। তাহলে 8-এর পর থেকে আবার এই উপরে ছোট সংখ্যা আছে 2, 2-রে তাহলে 12 ধরতে হবে। 8-এর থেকে 12 অবধি গুনলে 8, 9, 10, 11, 12, 4, আর হাতের 1 আমার এই সংখ্যার সাথে যোগ করলে হয় কত 3, 2 আর হাতের 1 3, 3-এর পর থেকে এই 4 অবধি গুনবো। 3, 4, 1, 14,566 জন স্বাক্ষর বেশি। তাহলে লিখতে পারি উত্তর নিয়ামতপুরে সমান সমান 14,566 জন স্বাক্ষর লোক বেশি। স্বাক্ষর লোক বেশি। তো দেখো এখন 4 দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়। কত বড় থেকে কত বড় বের করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে লিখে নিই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি 1-এর পরে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9। আগে লিখে নিই, তাহলে আমি এখানে বসিয়ে নিই ফার্স্টে 4 দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 1 আর 4টে শূন্য। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, এর নিচ দিয়ে পাঠাই, এর এখানে একটা, এখানে। এবার কত বড় বের করতে গেলে বিয়োগ। 9-এর পর থেকে উপরে শূন্য মানে কত 1, এই 0-রে 10 ধরতে হবে, 9-এর পর দিয়ে 9, 10, 1, হাতে আমার 1, এর সঙ্গে যদি যোগ করি 9-এর 1 10, 10, 10 মিলে গেলে 0 বাদিকে বসে না। হাতে 1, 9-এর 1 10, 10, 0 মিলে গেলে বাদিকে বসে না, হাতে আমার 1 আর 1 মিলে গেলে 0 বাদিকে বসে না 1। তাহলে উত্তর লিখি যে উত্তর নির্ণেয় সংখ্যাটি সমান শুধু কত 1। এবার দেখো 5 দেখে একটি মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছিল আর পরের দিনে এতজন লোক এসেছিল। প্রথম দিনে কত লোক বেশি এসেছিল? প্রথম দিনে এসেছিল 28,232, পরের দিন এসেছিল 17,417। তাহলে প্রথম দিন বেশি এসেছিল এবং কত বেশি এসেছিল সেটা বের করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে লিখে দিই প্রথম দিনে মেলায় লোক এসেছিল 5 দাগে প্রথম দিন মেলায় লোক বেশি এসেছিল, প্রথম দিন মেলায় লোক এসেছিল কত 28,232 জন। এবার দ্বিতীয় দিনে মেলায় লোক এসেছিল কত 17,437 জন। বের করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে।
তাহলে জনের জন বসিয়ে দিলাম। 7 আছে কত হলে 12 হবে, কারণ উপরে 2 ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তাই 7 8 9 10 11 12 5। হাতে 1, হাতের একটা সবসময় পরের লাইনের এই পেছনের লাইনের নিচের সংখ্যাটার সাথে যোগ হবে, উপরের সংখ্যার সাথে না, নিচের সংখ্যার সাথে। পরের লাইনের এই নিচের সংখ্যাটার সাথে 3 আর হাতের 1 4, তখন উপরে 3 আর নিচে 4, নিচে বড় সংখ্যা হয়ে গেছে তাই 3 রে 13 ধরতে হবে। 4 5 6 7 8 9 10 11 12 13 9। হাতে 1, 1 এর সাথে পরের লাইনের নিচের সংখ্যা যোগ করবো। 4 আর 1 5, নিচে 5, তখন দুপুরে 2, 2 রে তখন 12 ধরতে হবে। 5 থেকে আমি 12 অবধি গুনবো। 5 6 7 8 9 10 11 12 7। হাতে আমার 1, 1 এর সঙ্গে যোগ করলে 7, আর হাতের 1 8, তখন উপরেও 8 নিচেও 8 মিলে গেলে 0। আর হাতে কিছু থাকে না, তখন 1 এর পর থেকে 2 অবধি গুনলে 1। এবার উত্তর লিখতে পারি আমি, প্রথম দিনে কত লোক বেশি এসেছিল। তাহলে উত্তর লিখি, প্রথম দিনে 10,795 জন বেশি এসেছিল। তো দেখো এবারে একেবারে লাস্ট অঙ্ক, 6 দাগের অঙ্কটা দেখাচ্ছি। যাত্রা দেখতে গিয়ে একটি গ্রাম থেকে 22,535 জন এসেছেন। পরের দিনে একটি গ্রাম থেকে এতজন যাত্রা দেখতে এসেছেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছেন? প্রথম গ্রাম থেকে এসেছে 22,535, আর দ্বিতীয় গ্রাম থেকে এসেছে 11,837। নিশ্চয়ই এই 22,000 বেশি, তাহলে কতজন বেশি সেটা বের করতে হবে। তাহলে আগে লিখে নিই আমি, যাত্রা দেখতে 6 দাগে, যাত্রা দেখতে দেখতে প্রথম দিনে এসেছিল, প্রথম দিনে এসেছিল ছিল কত? 22,535। এখানে ধরছে না, এখানে লিখে দিই 22,000, এখানে লিখে দিই 22,535 জন। আর এবার দ্বিতীয় দিনে যাত্রা দেখতে দ্বিতীয় দিনে এসেছিল সমান সমান এই 22,000-এর নিচে 11,837 জন। এবার বিয়োগ করে দিই। 7 আর উপরে হচ্ছে 5, নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা। তাহলে 7-এর পর থেকে 5 অবধি গুনবো। 7 8 9 10 11, 5 মানে 15 ধরতে হবে। তাহলে 7 8 9 10 11 12 13 14 15 8। হাতের 1 কিন্তু নিচের লাইনের বসবে। হাতের 1 3 আর হাতের 1 4, তখন উপরে 3 নিচে 4, নিচে বড় সংখ্যা তাই 3 রে 13 ধরতে হবে। 4-এর পর থেকে 13, 4 5 6 7 8 9 10 11 12 13 9। হাতে আমার 1 আর 8 আর হাতের 1 9, তখন উপরে ছোট নিচে বড়। 9 আছে কত হলে 5 রে 15 ধরতে হবে। 9 10 11 12 13 14 15 6। হাতে আমার 1 আর 2, এই হাতে আমার 1 এর সাথে যোগ করতে হবে। হাতের 1 আর আমার এখানে আছে 1 আর 1 2, তখন উপরেও 2 নিচেও 2 0। আমার হাতে কিছু নেই, 1-এর পর থেকে 2 অবধি গুনবো 1। তাহলে 10,698 প্রথম দিনে বেশি লোক এসেছিলেন। উত্তর লিখতে পারি, প্রথম দিনে প্রথম গ্রাম থেকে বেশি লোক এসেছিল।
এসেছিল। কতজন সেটা বলে দিচ্ছি, 10,000 সমান সমান 10,698 জন। তো আজ এই 6 অবধি কমপ্লিট করলাম 39 পেজের। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো।